হ্যালো বন্ধুরা, ইঁচড় চিংড়ি নিয়ে চলে আসলাম। দেখুন হলুদ আর লবণ দিয়ে, আর ইঁচড় কেটে কেটে জলে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। গ্যাসে বসিয়ে দিলাম, এই দেখুন সিদ্ধ হচ্ছে। একটু সিদ্ধ না করে নিলে হবে না। দেখুন কড়াইটা আমার কি পোড়া পুড়েছে, মাছতে আমার কষ্ট হবে। তেল দিয়ে কটা গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিই, দিয়ে দেখুন হলুদ দিয়ে দিলাম। এইবার একটু খানিকটা লবণ দিয়ে দিলাম, চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। একসাথে সব কিছু হবে, কষাকষি ভাজাভাজি। দেখুন রসুন আর আদা বাটা দিয়ে দিলাম। দেখুন একটা নতুন ধরনের ভিডিও, বুঝলেন বন্ধুরা। দেখুন আলুটাও দিয়ে দিলাম। আমি আলুটা আগে ভেজে রাখিনি, আজকে এইভাবে করব নতুন মতন। আপনারাও দেখে নিন, এইভাবে করবেন। দেখুন লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো বাদ, অল্প জল দিলাম, দিয়ে এবার একটু কষাকষি করে নিই। দেখুন টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম দুখানা মতন। আর ইঁচড়টা আছে আমার 500 মতন। আজকে সুন্দর ইঁচড় চিংড়ি রেসিপি হচ্ছে। দেখুন আপনারা, খুব ভালো লাগলো দেখে, তো আমারই ভালো লাগছে। দেখুন ইঁচড়টা সিদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে দিলাম, জলটা ঝরিয়ে এইবারে একসাথে সবাইরে মাখামাখি কষাকষি করে নেবো। দারুণ হবে। দেখুন এবারে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আমি গোটা গরম মশলা কিনে এনে বাড়িতে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটাই আর কি দিলাম। দিয়ে এবার একটু কষানোর সময় দেবো, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বা বেরোবে। দেখুন কষানোটা আমার হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম অল্প। আলুটা আমার অল্প ভাজা, ইঁচড়টা আমার সিদ্ধ করা, চিংড়ি মাছটা ভাজানো কষানো একসাথে সব হয়ে গেছে। যাই হোক, এবার আমি 5 মিনিট মতন ঢেকে দেবো। 5 মিনিট হয়ে গেছে। দেখুন ঢাকনাটা নামালাম, গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছিলাম। সুন্দর আমার সব কিছু গলে গেছে। আর একটু ভালো করে বেশ নাড়াচাড়া দিয়ে ঘাটাঘাটি করে নিই। দেখুন কয়েক দানা চিনি দিয়ে দিলাম। চিনিটা না দিলে পাঞ্চা পাঞ্চা লাগবে, ওই জন্যে একটুখানি চিনি দিলাম। সব রকম ভালো লাগবে। আবার একটু ধনেপাতা দিয়ে দিলাম। দেখুন পাশে একটা জায়গা নিয়েছি, তাতে আমি ঢেলে নিলাম। কেমন হলো বন্ধুরা? ভিডিওটা দেখবেন আপনারা, ভালো লাগবে আশা করি। সবাই ভালো থাকবেন। ছাড়লাম, পরে আবার দেখা হবে, কথা হবে। টাটা।